আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের সাথে চমৎকার একটি আমল শেয়ার করব। অনেকেই জানতে চান রিজিক বৃদ্ধির একটি আমল বলে দিন, বা কি আমল করলে আমি অভাব অনটন থেকে বাঁচতে পারবো, অসচ্ছলতা থেকে বাঁচতে পারবো। আমার স্বামীর চাকরি বাকরি হচ্ছে না, বা ব্যবসায় উন্নতি হচ্ছে না, আমাদের সংসারের মধ্যে অভাব অনটন আছে, বা আমরা ঋণগ্রস্ত। দর্শক, এই জাতীয় যত প্রকার সমস্যা আছে আপনার সমস্যা দূর হয়ে যাবে। টাকা পয়সা নিয়ে, সম্পদ নিয়ে আপনার মনে যত আশা আছে, মহান আল্লাহ তাআলা আপনার আশা পূরণ করে দিবেন। আমলটা যেইভাবে করার কথা বলবো এইভাবে আমলটা করবেন। খুবই কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল কোরআনে কারীম থেকে আপনাদের জানাবো। কোরআনে কারীমের একটি আয়াত দিয়ে আমলটা করতে হবে। এই আমল কখনো মিথ্যা হতে পারে না। দর্শক, কোরআনে কারীম হচ্ছে মুমিনদের জন্য হেদায়েত লাভের মাধ্যম, আরোগ্য লাভের মাধ্যম। কোরআনে কারীমের মধ্যে মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। তো আমরা যদি করতে পারি, কোরআনে কারীমের আয়াতের দ্বারা আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদের রিজিকের পথ সুগম করে দিবেন, টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন। এমন ভাবে আমাদের রিজিক আসতে থাকবে আমরা হয়তো কল্পনাও করতে পারি না। তো দর্শক, আপনারা একটা আয়াত, যে আয়াতটা সূরা শূরার 19 নাম্বার আয়াত, সূরা শূরা 19 নাম্বার আয়াত, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাওয়িয়্যুল আজিজ। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাওয়িয়্যুল আজিজ। এই আয়াতটি আপনাদের পাঠ করতে হবে। আপনারা এই আয়াতটি প্রতিদিন সকালবেলা একটা সময় ধার্য করে একনিষ্ঠতার সাথে 70 বার পাঠ করবেন, 70 বার করে পাঠ করবেন। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাওয়িয়্যুল আজিজ। যতদিন পর্যন্ত আপনি ফলাফল না পান ততদিন পর্যন্ত আমলটা করে যান। ইনশাআল্লাহ আশা করা যায় অল্প কিছুদিনের ভিতরেই আপনি ফলাফল লাভ করতে পারবেন, রিজিকের ব্যবস্থা হবে, সচ্ছলতা জীবনে লাভ করতে পারবেন, অসচ্ছলতা থেকে বাঁচতে পারবেন। এই আয়াতটা প্রতিদিন সকালবেলা আপনারা একটা সময় নির্ধারণ করে 70 বার করে পাঠ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এই ছিল আলোচনা। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।